হাই সঞ্চিতা ম্যাম, আরেকবার নামটা বলুন। হাই, আমার নাম সঞ্চিতা। হাই সঞ্চিতা ম্যাম, সবাই হাই করুন। প্রত্যেকে সবারই হাত আছে তো? সবাই হাই করুন। আচ্ছা, যারা যারা ফোনে আছেন, আপনারা ফোনটাকে না ঠিক এইভাবে রাখুন। পেছনে একটা জলের বোতল হলো, কিছু ভারী জিনিস দিয়ে একেবারে সোজা রাখুন। তাহলে কথা শুনতে পারবেন বা বলতে পারবেন। সঞ্চিতা ম্যাম, এখানে আসার আগে আপনার সবচেয়ে কষ্ট কি ছিল বলুন? ওজন কত ছিল, আর মনের কষ্ট কি ছিল, এবং এখানে এসে কি কি চেঞ্জ এসেছে, কি ভালো লাগছে এই কদিনের মধ্যে, এই কমিউনিটিতে এসে এই কদিনের মধ্যে? ম্যাম, এখানে আসার আগে আমার সব থেকে বড় কষ্ট যেটা ছিল ওজনের। আমার ওজন 54 কিলো বেশি ছিল। 110 কিলো ওজন ছিল আমার। এবং আমার সাথে সাথে আর কি কষ্ট? সাথে সাথে হেলথ চ্যালেঞ্জ প্রচুর ছিল, জয়েন্টে পেন, বাড়তি প্রেশার, বাড়তি সুগার। মানে আমার স্টোরি এত লম্বা, আমি 4-5টা শুধু রেজাল্ট শেয়ার করবো। তাই বলো, এত কষ্ট বেশি ছিল যে আমার একটা রেলের পার্টি যে ওপাশে যাবো, পাটাকেও তুলে দিলে ভালো হতো। সারাক্ষণ কারো সাপোর্ট নিতে হতো আমাকে, ঘরের বাইরে সব জায়গাতে। বিছানায় প্রায় শয্যাশায়ী, শরীরের 90% সেল ড্যামেজ। সারা শরীর আমার পচে গলে গেছিল। তার পিছনে একটা বড় কারণ আছে যেটা আমি সবার সামনে বলতে পারছি না। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মানুষ, সে তো তার নিজের শরীরে বিছানায় ঘুমাতে পারতাম না, জামা কাপড় পরতে পারতাম না, মানুষের সঙ্গে মিশতে পারতাম না, কথা বলতে পারতাম না। মানে এত কষ্টে ছিলাম আমি, সেটা বলে বোঝাতে পারবো না। আর আমার কষ্টটা শুরু হয়েছিল 92 সাল থেকে। ওইভাবে জীবনটা যাচ্ছিল। হ্যাঁ, আগে এতগুলো বছর আমি ধরে এখনো কষ্টে আছি, কিন্তু 80% ওভারকাম করে গেছি। সামান্য প্রবলেমে আছি। 80% ওজনটা যখন কমেছে না বেড়েছে? হ্যাঁ ম্যাম, ওজন 29 কিলো আমার কমে গেছিল। সেখান থেকে দাঁড়িয়ে আমার একটা জীবনে আর একটা বিপর্যয় আসে। 2.5 বছর আমি আবার বেড রিটার্ন হয়ে যাই। 2023 সালের 10ই আগস্ট আমার একটা অপারেশন হয়, গলব্লাডার স্টোন। সেখানে দাঁড়িয়ে যায় ওজনটা। আবার আমি নতুন ভাবে ওজন কমানো শুরু করেছি। 10 দিনে আমার 1 কিলো 700 ওজন কমেছে। বাহ, ভেরি গুড। 10 দিনে আপনার 1 কেজি 700 ওজন কমেছে, আর খুব ভালো লাগছে। হ্যাঁ ম্যাডাম, ভালো লাগছে। চলতে পারছি, যে বাইরে বেরোতে পারছি, এটা বরং ভালো লাগছে। বাড়িতে যে বিছানায় শুয়ে এইভাবে কাটানো জীবন তো কষ্ট। মানে আপনার এভরিডে কাউকে না কাউকে হেল্প নিয়ে চলতে হতো এতদিন ধরে। মানে লোকের হেল্প ছাড়া আপনি হাঁটতে চলতে পারতেন না। মানে এখন 10 দিনের মধ্যে, 1 মাস 10 দিনের মধ্যে কারোর হেল্পের প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, আমি 18-19-20 রকমের চ্যালেঞ্জে ছিলাম। মানে এত লম্বা, এত রেজাল্ট একসঙ্গে শেয়ার করা সম্ভব না। আমি ধাপে ধাপে যখনই আসবেন আমি তারপর থেকেই শুরু করব। মানে এতটাই কষ্ট। 10 কেজি ওজন ছিল সঞ্চিতা ম্যামের, এবং সাথে সাথে 110 রকমের চ্যালেঞ্জ ছিল। মানে যেটা বলতে যদি এখন স্টার্ট করে কমসে কম 1 ঘন্টা টাইম লাগবে, এত কষ্ট ছিল। তার মানে কি, ওজন বাড়লে আমাদের কত রকমের কষ্ট হতে পারে? ওজন বাড়া কমাটা মেটার না, যদি শরীরের কষ্ট থাকে সেখান থেকে অনেক কিছু চ্যালেঞ্জ আসতে পারে। কেন আমরা এই যে সঞ্চিতা ম্যাম এখানে আসার আগে লাইফস্টাইল কি জানতো না, কি খেতে হবে কি না খেতে হবে, কতটা প্রয়োজন জল খাওয়া, কতটা কি খাবার খাবে, কিছুই জানতো না। বাট এখানে আসার পর 1 মাস 10 দিনের মধ্যে একটু একটু চেঞ্জ করছে, একটু একটু ডিসিপ্লিন হয়েছে, এবং এখন 10 দিনে কত কেজি ওজন কমেছে? 1 কেজি 800 গ্রাম ওজন কম করেছে, এবং নিজেকে অনেক অনেক ভালো লাগছে, এবং অনেক মানুষকে হেল্প করার চেষ্টা করছে। আর যে মানুষটা বললো না 92 সাল থেকে এত বছর ধরে মানুষের হেল্প নিয়ে চলছিল, এখন এই কদিনের মধ্যে আর কারোর হেল্পের প্রয়োজন হচ্ছে না। কেননা বডির নিড যেটা সেটা পেয়ে গেছে। কেননা কতটা প্রোটিন দরকার, কতটা কার্বোহাইড্রেট দরকার, কতটা ভিটামিন দরকার, আর ফার্স্ট অফ অল যে মনের খিদে যেটা এখান থেকেই মিটছে, তার জন্যই কিন্তু এত ভালো আছে বা এতক্ষণ বসে থাকতে পারছে। তাই না, আগে একটুক্ষণ বসে থাকতে পারতো না। বা ভেরি গুড, সবাই একবার ক্লাপ করুন। টাইম তো ওভার হয়ে গেছে আমাদের। আর যারা যারা ফার্স্ট ডে